আসসালামু আলাইকুম প্রিয় কৃষক খামারি ভাই বোনেরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, আরও একবার এসেছি পরিচিত জায়গায়, এমপি রোড। এটি সিরাজগঞ্জের উল্লাপাড়া থানাধীন ইসলামপুর মুদগাছার অন্তর্গত এই এমপি রোড। এই গ্রামে প্রায় 100-রও অধিক হ্যাচারি রয়েছে, বাচ্চা উৎপাদনকারী প্রতিষ্ঠান যাকে বলা হয়। তো আজকে এসেছি আমরা আরও একবার আপন বন্ধন পোল্ট্রি অ্যান্ড হ্যাচারিতে। এর আগে একটি প্রোগ্রামে আপনাদেরকে দেখিয়েছিলাম যে আপন বন্ধন অ্যান্ড পোল্ট্রি যিনি রয়েছেন ফরমান ভাই, উনি কিন্তু সকল জাতের হাঁস মুরগির বাচ্চা ক্রয় বিক্রয় করে থাকেন। সেই সাথে আজকে যে প্রোগ্রামটি দেখাতে যাচ্ছি এটি একটি শিক্ষণীয়, সেই সাথে যারা বাচ্চা বোর্ডিং হাঁস এবং বড় হাঁস দিয়ে খামার করতে যাচ্ছেন সকলের জন্যই উপযোগী। তো আসুন আর কথা বাড়াবো না, এই যে এই অফিসটাতেই এর আগে আমরা এসেছিলাম, আপন বন্ধন অ্যান্ড পোল্ট্রি অ্যান্ড হ্যাচারি যিনি ফরমান ভাই রয়েছেন, ওনার সাথে কথা বলবো। আসেন শুরু করি। ফরমান ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ইনশাআল্লাহ ভালো আছি। ভালো আছেন না? আচ্ছা, আমরা আগে এটা একটু লাগিয়ে দিই। আবারও একবার আসলাম আপনার এখানে। আপনার প্রতিষ্ঠানটি শুনলাম অনেক বড় হয়েছে এবং এখান থেকে বাচ্চা নিয়ে সবাই খুবই আনন্দিত। আপনার প্রোগ্রামটি করাতে আমরা অনেকটাই সাড়া পেয়েছিলাম এবং আশা করি আপনি অনেক ভালো আছেন। আপনাকে অনেক ধন্যবাদ। আসলে ইনশাআল্লাহ ভালো আছি। আপনার বিগত প্রোগ্রামের পরে ইনশাআল্লাহ আমার ব্যবসায়ী প্রতিষ্ঠান অনেক ডেভেলপ হয়েছে। আমি দেশের বিভিন্ন জায়গায় আপনার ইয়ার মাধ্যমে আমি যে সুনাম অর্জন করেছি, ইনশাআল্লাহ আমার ব্যবসা প্রতিষ্ঠান খুবই ভালো সুনাম অর্জন করে ভালো চলছে ইনশাআল্লাহ। তাহলে আজকে আমরা এসেছি, আজকে আরো একবার দেখবো কোথা থেকে শুরু করা যায় বলে। আপনি আমার বাচ্চা উৎপাদন যে কেন্দ্রটা রয়েছে সেখানে যেতে পারেন। সেটা দেখার পরে আমার বাচ্চা উৎপাদনের পরে আমি দুইটা পয়েন্টে আমি এটা বুডিং করে থাকি, যেখানে আপনার খাকি ক্যাম্বেল, ব্ল্যাক হোল, রানার, এটা আমি মানে বুডিং করে থাকি। বুডিং করেও বিক্রি হয়? জি, বুডিং করে আমার দেখা যায় 0 থেকে শুরু করে প্রায় 25 দিনের মধ্যে আমি এটা বিক্রি করে থাকি। মানে যার যে ধরনের চাহিদা থাকে সেই অনুযায়ী আমি বাচ্চা দিয়ে থাকি। আচ্ছা, এই ধরনের আমার ইয়া রয়েছে। আর একটা পয়েন্ট কোথায় আছে? প্রথমত আমার উৎপাদন কেন্দ্র, তারপরে বুডিং সেন্টার, তারপরে আমার সেল সেন্টার, আর এটা তো আমার বসার একটা জায়গা। দেখানো যাবে ইনশাআল্লাহ আপনাকে পর্যায়ক্রমে সবই। বাচ্চা কি আজকে উঠছে? হ্যাঁ, আজকে বাচ্চা ওটা শুরু হয়েছে। আচ্ছা, আপনি গেলেই বুঝতে পারবেন। কত বড় হ্যাচারি করলেন? ওখানে আমার একটা সিরিয়ালে প্রায় 5,000-এর মতো বাচ্চা উৎপন্ন হয়, 5,000 ডিম দেওয়া হয়। 5,000 বাচ্চা হয়তো ওঠে না, কিছুটা একটু কম থাকে। তাহলে আজকে আমরা মোটামুটি আপনার A to Z সবকিছু দেখাতে পারবো ইনশাআল্লাহ। তাহলে আর দেরি করবো না, একেবারে অধীর আগ্রহে আছি। চলেন ইনশাআল্লাহ শুরু করবো তাহলে হ্যাচারি দিয়েই। দর্শক বন্ধু, আমরা পেয়ে গেছি আপন বন্ধন পোল্ট্রি অ্যান্ড হ্যাচারি যিনি প্রতিষ্ঠাতা, সবার প্রিয় এবং ইতিপূর্বে অনেক সুনাম অর্জন করেছেন সারা বাংলাদেশে, সেই সাথে নিজ উপজেলাতেও, এবং বাচ্চা উৎপাদনকারী বিক্রয়কারী প্রতিষ্ঠান হিসেবে অনেকবার সনদও পেয়েছেন উনি। আমরা এরকম একটি ব্যক্তিকে নিয়ে এর আগে যে প্রোগ্রামটি আপনাদের দেখিয়েছিলাম অনেকটাই ভালো হয়েছিল এবং আপনারা অনেকেই সেই প্রোগ্রামটি দেখেছেন। সেই সুবাদে কিন্তু আরও একবার আসা। তো আমরা আজকে ফরমান ভাইয়ের সত্যতা আরও একবার যাচাই করব। তো শুরু করব ওনার বাচ্চা উৎপাদনকারী প্রতিষ্ঠান থেকে। চলেন তাহলে শুরু করা যাক, চলেন যাই। এদিকে না? আচ্ছা, কোন ঘরে এটা? ওই সামনের ঘরেই, বাড়ির মধ্যে মনে হয়। বাড়ির মধ্যে, মানে ওই দিকটা পজিশনটা ভালো, মানে ওইদিকে সদর রাস্তা কিন্তু ঘুরে আসতে হয়, বিদায় এই দিকটা আপনাকে নিয়ে আসে, শর্টকাটে নিয়ে আসছে। জি জি। এই ঘরে তাহলে না? হ্যাঁ, সামনের এই ঘরে। আচ্ছা, দেখি, চলেন আসেন, দেখে আসেন একটু। ওই দিকটা আসলে রাস্তা তো, আসলে ওই দিকটা আসার পজিশন নাই, বিদায় আপনাকে কষ্ট করে আসতে হলো। আচ্ছা আচ্ছা আচ্ছা। ও তাহলে এটা না? জি, এইটাই আমার। এটা হচ্ছে তাহলে এটা মেশিন। ডিমটা থাকে 15 থেকে 18 দিন এবং এই 18 দিন থাকার পরে আবার বাচ্চাটা বেডে যায়। এই যে এটা বেডে থাকে আপনার 10 থেকে 12 দিন। আচ্ছা, 10 থেকে 12 দিনের মধ্যে বাচ্চা মানে এখান থেকে সুন্দর বাচ্চা উঠছে না? এই যে দেখেন বাচ্চা ওঠা শুরু হয়েছে। তাহলে এখানে আপনার কি কি বাচ্চা উৎপাদিত হয়? এখানে আমার আছে 3 ধরনের বাচ্চা রয়েছে এখানে। এটা আছে খাকি ক্যাম্বেল, যেটা এখানে আছে, আরেকটা আছে ব্ল্যাক হোল, আচ্ছা, আরেকটা আছে রানার। এই রানারটা যেটাকে আমরা, হ্যাঁ, যেটাকে আমরা ইন্ডিয়ান রানার বলে থাকি। আচ্ছা, তাহলে এইভাবেই ফুটছে না? এই যে এটা মনে হয় ফুটছে না? হ্যাঁ, এইভাবেই ফুটবে। এটা কতক্ষণের মধ্যে ফুটে বের হবে তাও? এটা প্রায় 10 থেকে 15 মিনিটের মধ্যেই এটা বের হয়ে যাবে না? জি জি। আচ্ছা, আসলে আমরা একটু জানতে চাই যে এইভাবে কি আসলে সকল বাচ্চা সুস্থ সবল ভাবে বের হয়? জি, এখানে সকল সুস্থ সবল বাচ্চা উৎপন্ন হয়। আচ্ছা, এই যে বিভিন্ন জাত কিন্তু এক জায়গাতে উৎপাদন হচ্ছে, এতে কোনো সমস্যা হচ্ছে না? না, এখানে তো ওই রকম কোনো সমস্যা নাই। এখানে সব ধরনের বাচ্চা একই সাথে উৎপন্ন হয়। আচ্ছা, তারপরে এর প্রক্রিয়া কি থাকে? তারপরে এখান থেকে নিয়ে আমাদের যে একটা সেল সেন্টার রয়েছে, যেটা আপনাকে আমরা দেখাবো এর পরবর্তীতে, ওইখানে নিয়ে আমরা
মানে বাছাই করে গ্রেড নির্ধারণ করে তারপরে আমরা বাজারে সেল করে ডেলিভারির জন্য প্রস্তুত করে থাকি। চলেন সেটাও আপনাকে আমরা দেখাবো। অবশ্যই দেখবো। আমরা একটু জানতে চাই যে এখানে আপনার উৎপাদন ক্ষমতা কতটুকু? এখানে আমার যে ক্যাপাসিটি রয়েছে, এখানে একটা সিরিয়ালে আমার প্রায় 4 থেকে 5,000 বাচ্চা উৎপন্ন হয়। কতদিন পর পর এই সিরিয়াল? এটা 2 দিন পর পর। 2 দিন পর? হ্যাঁ, প্রতি অনেক বাচ্চা উৎপাদিত। হ্যাঁ, অনেক বাচ্চা উৎপন্ন হয়। বন্ধুরা, আমরা কিন্তু আপন বন্ধন পোল্ট্রি যে হ্যাচারি রয়েছে সেখানে এসেছি আজকে আরো একবার, এবং শুরুতে যেমনটি বলেছে যে সকল প্রক্রিয়া কিন্তু এখানে দেখানোর চেষ্টা করব। সে সাথে আমরা যে প্রথমেই যেটা দেখলাম যে ওনার যে বাচ্চা উৎপাদনকারী প্রতিষ্ঠানটি রয়েছে সেখানে বিভিন্ন ধরনের বাচ্চা কিন্তু উনি উৎপাদন করছেন। সে সাথে একই সাথে উৎপাদিত হওয়ার পরেই বাচ্চাগুলো প্রক্রিয়াজাত হয় এবং গ্রেড নির্ণয় হয়। সে সাথে ডেলিভারির জন্য উপযুক্ত যে বিষয়টি থাকে সেটা আবার আরও একটি জায়গায় উনি স্থানান্তর করার পর করে থাকে। তো আমরা এ পর্বে আপনাদেরকে সেখানে নিয়ে যাব এবং সেখানে কিভাবে উনি প্রক্রিয়াজাত করেন, কীভাবে গ্রেড নির্ণয় করেন এবং ডেলিভারির জন্য কিভাবে উপযুক্ত হয়, এবং সেই সাথে এই বাচ্চাগুলো কারা নিচ্ছে, কোথায় যাচ্ছে, দেশের কোন কোন প্রান্তে বেশি খামারি রয়েছে সেগুলো জানানোর চেষ্টা করে সঙ্গে থাকেন। তো ফরমান ভাই, তাহলে চলেন আমরা আপনার ওই যেখানে প্রক্রিয়া করছেন অর্থাৎ গ্রেড নির্ণয় হচ্ছে ডেলিভারি প্রক্রিয়া সেখানে যাবো একটু। ঠিক আছে, আচ্ছা চলেন যে। তাহলে এই ঘরে কি আপনার ডেলিভারি হচ্ছে? না, এখানে ডেলিভারি হচ্ছে না। এখানে আমার কিছু বুডিং করা বাচ্চা আছে, এটা আপনাকে দেখানোর জন্য এখানে নিয়ে আসছি। এই যে এই বাচ্চাগুলো না, এটা আমার ওইটা ডেলিভারি হবে। ডেলিভারি হওয়ার পরে এই বাচ্চাটা ওখানে আমি আবার ওখানে বুডিং এর জন্য দেওয়া হবে। এই কারণে এখানে রাখা না। এটা ব্ল্যাক হোল, এটা ইন্ডিয়ান রানার। আচ্ছা। আর এইটা দেখছেন, এইটা হচ্ছে আমার খাকি ক্যাম্বেল, যেটা এ গ্রেড। এগুলো তাহলে আপনার বুডিং, এটা তাহলে বুডিং এর ঘর? জি, এটা বুডিং দেখবো, চলেন। আচ্ছা চলেন। আচ্ছা আসেন। এই ঘরে না? এই যে দেখেন এখানে। ওরে বাপ রে, এখানে কি এগুলো? হ্যাঁ, এইটাই আমাদের ইন্ডিয়ান রানার, যেটা বুডিং করার জন্য। ব্ল্যাক হোল আর রানার একসাথে? ব্ল্যাক হোল রানার একসাথে দেয়া আছে। আচ্ছা। আর ওই পাশে ওগুলো ইন্ডিয়ান রানার, আর কিছু আছে ওখানে আপনার বেইজিং। আচ্ছা, এখানে হচ্ছে রানার। খাকি ক্যাম্বেলটার কি বুডিং হয় না? হ্যাঁ, খাকি ক্যাম্বেলের বুডিং হয়, এইখানে নাই, সেটা আবার আরেক জায়গায় আছে। কতগুলো ঘর আপনার? আপনার এই বুডিং করার জন্য 2টা ঘর আছে। 2টা? জি। আর একটা হচ্ছে আপনার অর্থাৎ ডেলিভারি পয়েন্ট, অফিস ডেলিভারি পয়েন্ট সেম একই জায়গাতে প্রায়। হ্যাঁ, আচ্ছা। এখানে কতগুলো বাচ্চা আছে? এখানে প্রায় 1000-1200 বাচ্চা আছে। তাহলে বলছিলেন যে এই বাচ্চাগুলো ডেলিভারি হচ্ছে? যে এই বাচ্চাগুলো ডেলিভারি হবে। কতদিন বয়স হলো এটার? এটা 12 দিন বয়স। 12 দিনই ডেলিভারি হয়ে যাচ্ছে? 12 দিনে বলতে উনি বলছিল যে 10 থেকে 12 দিনের মধ্যেই ডেলিভারি নিতে চাইছিল, এই কারণে আজকে দেবো এটা। মানে কি আপনাকে আগাম বুকিং করেছিল? আগাম বুকিং করে অনেকেই, উনি আগাম বুকিং করেছে আর কি। মানে বুডিং এর জন্য আগাম বুকিং হয়? বুডিং এর জন্য আমরা আগাম বুকিং নেই, এবং জিরো বাচ্চার জন্য আগাম বুকিং নিয়ে থাকি। আচ্ছা। আর এই বুডিং যদি ইনস্ট্যান্ট কেউ চায়? আমার তো সবসময় 2টা ঘরে সবসময় বাচ্চা থাকেই। ইনস্ট্যান্ট যদি আমার ডেটের সাথে মেলে, যে উনি 10 দিনের বাচ্চা চাচ্ছে, আমার ঘরে যদি 10 দিনের থাকে, তাহলে ইনস্ট্যান্ট আমরা তখনই তাকে দিয়ে দিই। সর্বোচ্চ কতদিন পর্যন্ত এই বুডিং এর বাচ্চা দেন? আমরা সর্বোচ্চ 25 দিন পর্যন্ত বুডিং এর বাচ্চা রাখি। এটা সকল জাতেরই? সকল জাতের, যেমন খাকি ক্যাম্বেল, ব্ল্যাক হোল এবং রানার। আচ্ছা, ওই পাশে মনে হয় মুরগির বাচ্চা দেখি। ওখানে ওটাও মুরগির বাচ্চা রয়েছে, ওইটা দেখি মুরগি আছে, এবং ওখানে কিছু টাইগার মুরগির বাচ্চাও আছে। তাই না? আচ্ছা, এইগুলো কি বললেন? এটা হচ্ছে আমার বেইজিং এর বাচ্চা। আচ্ছা, এটা কয়দিন হলো? এটা 4 দিন হলো। 4 দিন মাত্র। আচ্ছা। আর এই মুরগির বাচ্চা চলতেছে আজকে 8 দিন। এটা কি মুরগির বাচ্চা বললেন? এটা একটা আছে আপনার এই যে দেখতে পাচ্ছেন, হ্যাঁ, যেটা কালো দেখছেন, এটা হচ্ছে ফাওমি মুরগির বাচ্চা। আর একটা রয়েছে টাইগার মুরগির বাচ্চা। এগুলো বুডিং করে বিক্রি করেন না জিরো বাচ্চাও বিক্রি হয়? এটা বুডিং করে বিক্রি করি, এবং জিরো বিক্রি হয়। যারা জিরো নিতে চায় তাদেরকে জিরো দেই, এবং এই বুডিং করা বাচ্চাটার ব্যাপক চাহিদা রয়েছে, এই কারণে আমরা সবসময় এটা বুডিং এ রাখি। এটার বয়স আবার কতদিন হলো? এটার বয়স মাত্র 7 দিন। 7 দিন? কয়দিন বয়সে এটা বিক্রি হবে? এটা আমরা মনে করেন যে 0 থেকে শুরু করে 25 দিন পর্যন্ত আমরা রাখি, এর মধ্যে যে কোনো সময় বিক্রি করি। মানে যে কোনো সময়, মানে যখন যে ধরনের চাহিদা আসে, যে ধরনের কাস্টমার আসে, তাকে ওই ধরনের ওইভাবেই দিয়ে থাকি। মানে হাঁসের বাচ্চার পাশাপাশি এটারও চাহিদা আছে, অনেক চাহিদা। আচ্ছা ফরমান ভাই, তাহলে আমরা কি আপনার এখন ওই ডেলিভারি পয়েন্ট? জি, চলেন আমার ডেলিভারি পয়েন্টে চলেন। তাহলে এই যে এগুলো ডেলিভারি হচ্ছে, এইগুলো না? জি, এগুলো ডেলিভারি। এই যে এখানে মনে হয় প্যাকেটিং হচ্ছে? হ্যাঁ, এখানে প্যাকেজিং। আচ্ছা, দেখি এখানে আপনার কোথায় যাবে এগুলো? এটা আমাদের যাবে ফরিদপুর।
ফরিদপুর, জি, মানে এই রোডে যাচ্ছে। এই রোডে। তাহলে আজকে আপনার কতগুলো বাচ্চা যাচ্ছে? আজকে 5,000 বাচ্চা যাবে। 5,000। জি। আচ্ছা, এগুলো কি দেশের সব প্রান্তে যাচ্ছে? এখানে দেশের সব প্রান্তেই যায়, আপনার উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, বাংলাদেশের প্রায় প্রত্যন্ত অঞ্চলেই আমরা বাচ্চা পাঠিয়ে থাকি। সকল ধরনের বাচ্চা? হ্যাঁ, সকল ধরনের এই যে বাচ্চা। এগুলো খাকি ক্যাম্বেল এবং রানার মনে হয় মানে না? খাকি ক্যাম্বেল, এখানে আছে ব্ল্যাক হোল এবং রানার। ব্ল্যাক হোল এবং এইখানে আছে রানার। খাকি ক্যাম্বেল। আর এগুলো হচ্ছে খাকি হ্যাঁ, ক্যাম্বেল। খাকি ক্যাম্বেল। মোটামুটি কি পুরুষ মহিলা এভারেজ দিচ্ছেন নাকি খামারের জন্য? মানে যার যে ধরনের চাহিদা তাকে সে ধরনের বাচ্চাই দেওয়া হয়। আচ্ছা, অনেকেই আছে যে মানে এভারেজ বাচ্চা চায়, তাকে এভারেজ দেয়, আর যারা শুধু মহিলা চায় তাদেরকে মহিলা বাচ্চা দেওয়া হয়। মানে যার যেরকম চাহিদা। মানে যার যেরকম চাহিদা তাকে সেরকম বাচ্চাই আচ্ছা, দেওয়া হয়। এগুলো আপনাদের বুকিং প্রক্রিয়া কেমন তাহলে? আমাদের বুকিং প্রক্রিয়া, আমাদের বিকাশ অ্যাকাউন্ট আছে, ব্যাংক অ্যাকাউন্ট আছে, এখানে টাকা মারা হয়, তারপরে আমরা তাকে বাচ্চা পৌঁছাই। মানে ওনার সাথে লেনদেনের বিষয় জি, জি, এইটা? জি, আমাদের এবং কোনো- কিভাবে পাঠান? আমাদের কোনো ক্যাশ টু ডেলিভারি নেই, আমরা অগ্রিম টাকা নেই, পরে মাল পাঠাই দিই। আচ্ছা, মানে বাকিতে বা ক্যাশ অন ডেলিভারি না, আমরা মূলত ওই রকম বাকি দেই না, যাদের সাথে আন্তরিকতা অনেক থাকে তাদেরকে হয়তো রেগুলার কিছুটা ব্যবসায়ী যারা মানে হেল্প করে থাকে, এই আর কি। আচ্ছা, যে সকল খামারে আপনাদের কাছ থেকে বাচ্চা নিতে আগ্রহী বা ইচ্ছুক বা বাচ্চা নিচ্ছে, তাদের উদ্দেশ্যে কি বলতে চান? তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, যারাই আমাদের কাছ থেকে বাচ্চা নেন, অনেকেই রয়েছেন যারা আমাদের প্রতি আস্থা বিশ্বাস কম, তাদেরকে আমরা প্রথমেই বলি যে আপনি আমাদের কাছে আসেন, আমাদের সাথে অন্তত একবার সাক্ষাৎ করে যান এবং আমাদের সম্পর্কে আগে একটা ধারণা নেন, তারপরে আপনি অনায়াসে বাড়িতে বসেই আমাদের সাথে লেনদেন করতে পারবেন। আচ্ছা। যেহেতু আমরা বাকিতে কোনো বাচ্চা দেই না। আর যারা আপনার রেগুলার খামারি বা যারা না এসেই বিশ্বাসের উপর টাকা দিচ্ছে, বা তাদের সাথে কি বলতে চান? বিশ্বাসটা একটা অন্যরকম জিনিস, সেটা যে কাউকে যখন বিশ্বাসিত হয়ে যায় তখন তাকে আমরা বাচ্চা অগ্রিম বাকিতেও দেই অনেক। আচ্ছা, সেটা শুরুতেই নয়, যাদের সাথে আন্তরিকতা থাকে, অনেকেই জানে আমার হ্যাচারিতে যারা বাচ্চা লেনদেন করে তারা জানে যে আমার বাকি আমরা কাকে দেই। খামারিদের সাথে আপনাদের আন্তরিকতা কেমন? অর্থাৎ আমাদের পরামর্শ কেমন খামারিদের দেন? সাথে আমাদের আন্তরিকতা বলতে, তাদের যদি সামান্য একটা সমস্যাও তৈরি হয়, আমরা সেটা ভয়েসের মাধ্যমে, ফোনের মাধ্যমে আমরা পরামর্শ দিয়ে থাকি এবং সব ধরনের সহযোগিতা করে থাকি। অনেক ধন্যবাদ প্রণয়, ভালো থাকবেন। এবং ইনশাআল্লাহ। আপনার প্রতিষ্ঠানে এসে আবারও মুগ্ধ হলাম। সেই সাথে আশা করি যে আপনার এখান থেকে যারা বাচ্চা সংগ্রহ করতে চাচ্ছে বা নিচ্ছে বা ইতিপূর্বে নিয়েছে, সবাই ইনশাআল্লাহ ভালো আছে এবং ভালো থাকবে ইনশাল্লাহ। আমরা একটু খামারি ভাইদের দিয়ে শেষ করতে চাই যে যারা আজকের এই প্রোগ্রামটি দেখলেন, আশা করি সকল কিছুই তুলে ধরার চেষ্টা করেছি। তথাপি আপনারা যারা বাচ্চা, ব্রুডিং বা যে কোনো বয়সের হাঁস মুরগির বাচ্চা দিয়ে খামার করতে চাচ্ছেন, অবশ্যই এখানে আসবেন, দেখবেন এবং এখান থেকে বাচ্চা সংগ্রহ করে আপনারা খামার ব্যবস্থাপনায় লাভবান হন, এই প্রত্যাশা রইল। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।